24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কি ঘটেছিল নরসিংদীতে? ওইটার যে ফুটেজ আজকে সারা দুনিয়ায় ভাইরাল, তার বাবাই যে কান্নাকাটি করতেছে, ওই ফুটেজটা কিন্তু আমার ক্যামেরায় নিয়া। বিএমপিকেও দেখতে পারি না, কিন্তু আওয়ামী লীগকে আমি দিল থেকে আগে থেকেই দেখতে পারি না। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নরসিংদীর মুড়ে মুড়ে যে সকল ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল, আমরা কথা বলেছি তাদের সাথে, জানতে চেয়েছি জুলাই আগস্টের রাজপথের স্মৃতি কথা। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন। নরসিংদীতে জুলাইয়ের যেই ঘটনা ঘটেছিল, ওই জুলাইয়ের ঘটনা নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো আর কি। তো প্রথম 16 তারিখে নরসিংদীতে যে আন্দোলন হয়েছিল, ওই আন্দোলনে আমি ছিলাম একজন গণমাধ্যম কর্মী হিসাবে। আমি প্রথম দিনে ছিলাম, দ্বিতীয় দিনেও ছিলাম এবং তৃতীয় দিনেও ছিলাম, এবং যেদিন দেশটা স্বাধীন হয়েছিল ওই দিনও আমি ছিলাম আর কি। তো মানে এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ছিলাম, কারণ যেহেতু আমার মানে আমি থাকিও এই জায়গাতেই, নরসিংদীতেই, একবারে জেলখানার মোড়েই। এই কারণে আমি নিউজ কভারের মানে দিক দিয়া সবসময় সবার আগে থাকতাম ওই আন্দোলনের সময় আর কি। এমন আমার ফেসবুকে আমি স্ট্যাটাসও দিয়েছি যে আপনারা দেখছেন যে এই জুলাইয়ে যখন সবাই গত জুলাইয়ের বিভিন্ন পোস্ট দিতেছে ফেসবুকে, তখন আমি দিয়েছি যে গত জুলাইয়ের 300+ ভিডিও আমার ফোনের গ্যালারিতে আছে, যে আমি এই ফুটেজগুলো আমি নিয়েছিলাম। তো যে ঘটনাগুলো আমার সাথে ঘটেছিল তার কিছু ঘটনা আজকে একটু তুলে ধরবো, কারণ এটা একটু না বললেই নয়। তো প্রথম যেদিন আন্দোলন হয়েছিল ওই দিন আমি মাঠে ছিলাম এবং নিউজ কভার করেছি। দ্বিতীয় দিনের আন্দোলনে যখন মানে দ্বিতীয় দিনে তো অনেক বেশি গরম হয়েছিল আন্দোলনে, নরসিংদী প্রচুর পরিমাণের গরম হয়েছিল, এবং দেখবেন অনেকগুলা ফুটেজে আমার সরাসরি আমার ফুটেজ দেখা যায়। অনেকে আমাকে কল দিছে, এই যে মাওলানা জামিল, আপনি কিভাবে জীবনের রিস্ক নিয়ে পুলিশের সামনে দিয়ে দৌড়ায় আমি যাইতেছি ফুটেজ নেওয়ার জন্য, জীবনের রিস্ক নিয়ে। আমার থেকে বেশি রিস্ক নিয়ে নরসিংদীতে কেউ মনে হয় না যে ফুটেজ মানে সংগ্রহ করতে পারছে। এমনকি জেলখানা ভাঙ্গার প্রত্যেকটা ফুটেজ বা সব মানে যত ফুটেজ আছে, মানে আমি হাই রিস্ক নিয়ে এই ফুটেজগুলা সংগ্রহ করেছিলাম আর কি। তো পুলিশে মানে যখন পাল্টাপাল্টি গুলি, মানে একবারে পুলিশ গুলি করতেছে এবং ছাত্ররা ওই দিক থেকে আগে আসতেছে, মাঝখানে পড়ে গেছিলাম আমরা কয়েকজন সাংবাদিক, মানে মূলত কয়েকজন সাংবাদিক এই মাঝখানে পড়েছিলাম, যারা অনলাইন মিডিয়ার মানে সাংবাদিক যারা আছে। আমরা তো সাংবাদিক নামে অনেক সাংবাদিক চিনি যারা ঘরে বৈশা থেকে ফুটেজ ব্যবহার করে বা ফুটেজ নেয়, কিন্তু মূলত নরসিংদীর সাংবাদিকদের মধ্যে সবাই মাঠে কাজ করে যারা আমি দেখছি, যারা অনলাইন সাংবাদিক আছে, ডিজিটাল মাল্টিমিডিয়া নিয়ে যারা কাজ করে, তারাই সব সময় মাঠে থাকে বা সব সময় তারা দৌড়ে আসে। আমার সাথে অনেকেই ছিল ওই দিন, আমি দেখছি নিজে। এই ফুটেজ সংগ্রহ করার জন্য অনেক কষ্ট করেছে ওই দিন। তো ওই দিন এই পুলিশের বন্দুকের নিচ দিয়া দৌড় দিয়া আমি মানে অনেক কষ্ট করে নিজের জীবনটা বাঁচানোর জন্য, যখন দেখতেছি যে এই পাশ থেকে পুলিশ, ওই পাশ থেকে ছাত্র জনতা আসতেছে, মাঝখানে পড়ে গেছি আমরা কয়েকজন সাংবাদিক, এখন কি করব? তখন কি করলাম, আমরা মানে অনেক কষ্ট করে একটা মানে বিল্ডিং এর একবারে উপরের তলায় উঠছি। এটা মনে হয় 18 তারিখের ঘটনা এটা। হ্যাঁ, এই 18 তারিখে প্রচুর পরিমাণে গরম, তো এই কষ্ট করে এই ছাদের উপরে উঠলাম আমরা অনেকজন সাংবাদিক। গ্যাসের জন্য একবারে চোখ একবারে বন্ধ হয়ে যায়, দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থায় আমার মনে আছে, আমার নাকে মুখে যখন দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থায়, তখন আমাদের নরসিংদীর আমার খুব মানে পরিচিত আর কি, আপনাদের মানে বলি আর কি, আমাদের নাদিম ভাই যে আমার নাকে মুখে গ্যাস লাইট দিয়ে, মানে এরপরে আরো কয়েকজন আছে নাকে মুখে গ্যাস লাইট দিয়ে আমার মানে দম আনার জন্য, অনেক মানে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থায় তখন দম বাইর করার জন্য গ্যাস লাইট, এরপরে আরো অনেক মানে সহযোগিতা করেছিল আমাকে। তো ওই সময় এই ছাদের উপরে মানে আসলে খুবই একটি কষ্ট লাগছিল যে একজন আমাদেরই একজন মানে স্যাটেলাইট টিভি চ্যানেলের একজন গণমাধ্যম কর্মী আমার সাথে এরকম একটা খারাপ আচরণ করেছিল, আর ক্যামেরার সামনে আমার মাথাটা যাওয়ার কারণে। ওইটাও মানে আজকে মনে পড়ে গেল আর কি, যে ভিডিও মানে বলতে বলতে মনে পড়ে গেল আর কি।
খুবই কষ্ট লাগছিল তার ওই আচরণটা ছিল এরকম, মানে সে একজন খারাপ চেয়ে খারাপের একজন, মানে নিম্নমানের একজন লোকের একটা আচরণ করেছিল, যেমন অভদ্র একটা আচরণ করেছিল। আমি মনে তার আচরণে কোনো কষ্ট নেই নাই। তো ওই দিন এই কষ্টের মধ্য দিয়েই ছিল কিন্তু এই ফুটেজগুলা মানে নেওয়া আর কি। তো খুবই কষ্ট করেছি। তারপরে আমাদের ওই 18 তারিখ শেষ, 19 তারিখে আমরা দেখছি যে জেলখানা কারাগার ভাঙ্গার যেই দৃশ্য, 19 তারিখের যে দৃশ্য আমরা দেখেছি। 19 তারিখে এই ওভারব্রিজের উপরে থাইকা এই সকল ফুটেজগুলা আমি নিয়েছিলাম, অনেক সুন্দর সুন্দর ফুটেজ নিয়েছিলাম। এবং 18 তারিখে যেই তাহমিদ মারা যায়, তাহমিদ দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এই তাহমিদ যে মারা গেছে ওইটার যে ফুটেজ দুনিয়ার আজকে সারা দুনিয়ায় ভাইরাল, ওইটার যে ফুটেজ আজকে সারা দুনিয়ায় ভাইরাল, তার বাবাই যে কান্নাকাটি করতেছে, ওই ফুটেজটা কিন্তু আমার ক্যামেরায় নেয়া। সবাই আমার ক্যামেরার ফুটেজ সবাই ব্যবহার মানে এই ফুটেজ সারা দুনিয়ায় ভাইরাল হয়েছে। তো ওই দিন এই জেলখানা কারাগার বা বাঙ্গা অথবা আপনার এই জেলখানার মোড় থেকে যে লাইভগুলা, জেলখানার মোড় থেকে যে নিউজগুলা, জেলখানা মোড়ের একটা লাইভ, আমার 1 মিনিটের একটা লাইভ গণকণ্ঠ থেকে, ওই দিন কিন্তু নেট ছিল না, কেউ নেট ব্যবহার করতে পারে নাই, কিন্তু আমি কিন্তু একটা কাজ করেছিলাম যে ওইখানে সকালবেলা গিয়া ওইখানকার কয়েকটা দোকানের ওয়াইফাই নিছিলাম। ওয়াইফাই কিন্তু কাজ করে নাই শেষে, কিন্তু শুরুর দিক দিয়ে ওয়াইফাই কাজ করেছিল। তখন ওয়াইফাই নিয়ে তার এই আমাদের যে গণকণ্ঠের পত্রিকা আছে, পত্রিকা থেকে লাইভ দিছিলাম। আমার ওই লাইভ কিন্তু প্রায় 41 মিলিয়ন ভিউ হয়েছিল ওই দিন। কারণ বাংলাদেশের মানুষ দেখতে পারে নাই নেটের কারণে, কিন্তু বাইরের মানুষগুলা যারা প্রবাসী আছে, আমাদের প্রবাসী ভাইয়েরা, তারা কিন্তু এই লাইভ প্রচুর পরিমাণে শেয়ার করেছে এবং এই লাইভ প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। মানে ইতিহাস নরসিংদী সবচেয়ে বেশি যদি ভিউ বা সবচেয়ে বেশি যদি হয়ে থাকে, তাহলে আমার করা নিউজগুলাই সবচেয়ে বেশি ভিউ হয়েছিল। তখন উপজেলা মোড়ের যেই ঘটনা, হয়েছিল, উপজেলা মোড়ের ঘটনা কিন্তু আমার লাইভ সবচেয়ে বেশি ভিউ হয়েছিল। তো আমার কষ্ট মনটার মধ্যে কোথায় আপনাদেরকে এটা একটু তুলে ধরি আর কি, যে 19 তারিখে জেলা কারাগার ভাঙছি এবং 19 তারিখের যেই জেলা কারাগার ভাঙছি প্লাস আরো অনেক 19 তারিখে কিন্তু নরসিংদী পুরাই একবারে আগুনের মতো গরম হয়ে গেছিল। তো এত কষ্ট করে নিউজ কভার করি, আমি কোনো দল করি না ভাইজান, আমার এই কথাটা সাংবাদিক ভাই যদি পারেন সামনে দিয়েন, আমি কোনো দল করি না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কোনো দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি কোনো দলের সাথে যাই না কোনো সময়। তবে আমার মনে একটা কষ্ট, ওই নিউজ কভার করার সময় ওই দিন আমাকে জামাতের লোক বইলা আমার নামে মামলা দেওয়া হয়েছিল। এমনকি 5-6 দিন বাড়িতে থাকতে পারি নাই, 5-6 দিন বাড়িতে থাকতে পারি নাই। 8-10 দিন আমার এক ভাই আছে, ওই ভাইয়ের কাছে গিয়ে থাকছি, আমার ছেলে সন্তান বিবি বাচ্চাদেরকে বাড়িতে রাখা, কারণ যদি ধরে নিয়ে যায় জামাত শিবিরের কথা বইলা। আওয়ামী লীগ তো আমার জানের দুশ্মন, আওয়ামী লীগকে আমি ওকে সত্যি মন থেকে বলি ভাই, আওয়ামী লীগকে আওয়ামী লীগকে আমি দিল থেকে দেখতেই পারি না, কেন যে দেখতে পারি না এটা আমি বলতে পারি না। এবার বিএনপিকেও দেখতে পারি না, কিন্তু আওয়ামী লীগকে আমি দিল থেকে আগে থেকেই দেখতে পারি না। আমি কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু আমাকে কেন এই জামাত শিবিরের মামলা দিয়ে জেলার ভিতরে ঢোকানোর চেষ্টা করতো, বা আমার নামটা কেন আসলো এখানে, বা কারা এটা করেছিল। তবে আমার সন্দেহ আছে কিছু মানুষ যারা আমার এই নামটা দেওয়ার পিছনে আমাকে একটু হয়রানি করার জন্য, কারণ আমার নিউজগুলো ভাইরাল হচ্ছে বা আমি নিউজ কভার করছি নরসিংদীতে, বা নরসিংদীর নিউজ মাঠে ঘাটে দৌড়াইতেছি। বা নরসিংদীর সবচেয়ে বেশি একটা জিনিস কি, এক সাংবাদিক আরেক সাংবাদিককে দেখতে পারে না, এটাই একটা নরসিংদীর সমস্যা। একটা আপনি বেশি আপনার সুনাম করতেছেন, আপনার পাশের বাড়ি দেখবেন আপনার নিয়ে গুটি করার চেষ্টা করবে। তো এটা নরসিংদীর একটা সাংবাদিকদের একটা এরকম আছে অনেকের ভিতরে, এরকম চিন্তাধারা অনেকের ভিতরে আছে। তো এটাই আমার মনের মধ্যে কষ্ট, যে এত কষ্ট করে করে নিউজ কভার করি, তারপরেও এবং এত কষ্ট করে মাঠে কাজ করছি, তারপরে আমার নামে মামলা হয়েছিল। আর মামলাটা হয়েছিল আমি নাকি জামাত শিবিরের কর্মী। আসলে জামাত শিবিরের কোনো প্রোগ্রামে আমি জীবনে কোনোদিন যাই নাই, শুধু কভার করার জন্য গেছি, নিউজ কভার করার জন্য গেছি। জামাত শিবিরের কোনো প্রোগ্রামে আমার কোনো ছবি নাই। হ্যাঁ, আমাকে এই জামাত শিবিরের মামলা প্লাস আবার এই জেলখানা কারাগার পুরানোর মামলা, দেখেন একটা জিনিস চিন্তা করা, যেদিন আমি নিউজ কভার করছি ওই জেলখানা পুরাইতেছে বা মানুষ জেলখানা পুরাইতেছে, ওইটা নিউজ কভার করতেছে আমি, আর আমার নামে দিয়ে দিছে আমি নাকি জেলখানা পুরাইছি। আসলে আমার হাতে ক্যামেরা ছিল, যদিও ওই দিন ক্যামেরা ফোন হাতে এমন ভাবে রাখছি, কারণ ওই দিন এমন একটা পরিস্থিতি ছিল যে সাংবাদিক যারা আছে তাদেরকে দেখলেও মানুষ কিন্তু, ছাত্ররা কিন্তু ক্ষিপ্ত হয়ে যেত, কেমন জানি একটা কারণ এই যে ভুয়া সাংবাদিক যারা, তাদের কারণে আজকে এই দেশের মধ্যে অনেক দেশের এই পরিস্থিতি হয়েছে। তো ওই দিন কিন্তু সাংবাদিকদেরকে দেখলেও ছাত্ররা অনেক, বা যারা আন্দোলনকারী ছিল তারা অনেক ক্ষিপ্ত হয়ে যেত। এই কারণে কিন্তু আমাদের সকল গলার যে বেস ছিল এবং সবকিছু কিন্তু ভেঙে ছিল, শুধু মোবাইলটা ছিল, এই মোবাইলটা দিয়েই সব নিউজ কভার করছি।
তো ওই জেলা কারাগার পুরাইছে যারা, ওই দিন নিউজ কভার করছি আমরা, আর আমার নামে এই জেলা কারাগার পুরানোর মামলা দিছে, জেলা কারাগার পুরায় রাইফেল চুরির মামলা দিছে, আরো মানে যত ধরনের মামলা আছে এই মামলাগুলো আমাদের নামে দেওয়া হয়েছিল। কিন্তু আসলে কিন্তু আমরা ওই দিন এই মানে শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে কিন্তু ছিলাম শুধু একমাত্র নিউজ কভার করার জন্য। কোনো ধরনের কোনো মানে আন্দোলনের সাথে আমরা বা নিউজ কভার করার জন্যই কিন্তু আমরা ওইখানে যাওয়া। তো ওইখানে যাওয়ার পরেই কিন্তু আমাদের নামে এরকম মামলাগুলো হয়েছিল। তো ওই দিন মানে ওই সময়টাতে সাংবাদিকরাও কিন্তু শান্তিতে ছিল না। যারাই সত্য প্রচার করতে চাইছে তাদের নামেই মামলা হয়েছে। সত্য প্রচার করা যাবে না, সত্য প্রচার করলে তোমার নামে মামলা হবে, এটাই স্বাভাবিক। তো আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করুক, সত্য প্রচার করার মতো তৌফিক দান করুক। যতই মামলা হোক সত্য প্রচার করা বন্ধ হবে না ইনশাআল্লাহ।